কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, আজ আমি কাঁঠাল দানা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো। তোমরা আগে এইভাবে বানিয়ে নিশ্চয়ই খাওনি। দেখো কিভাবে আমি কাঁঠাল দানার এই রেসিপিটি বানাই। প্রথমে ঠিক এই রকমভাবে কিছু কাঁঠাল দানা আর কিছু আলু আমি বানিয়ে নিয়েছি। মশলা নিয়েছি দেখো, সর্ষে আর 4টে কাজু। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এগুলোকে এবার একটু আমি পেস্ট করে নেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এদিকে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এখানে দিচ্ছি সর্ষের তেল। আমি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দেখো দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। শুকনো লঙ্কা আর কাঁঠাল দানা আর আলু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে আর একটু আমি ভেজে নেব। দেখো ভাজাটা আমার হয়ে গেছে। ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। এরপর যে মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো মশলাটা এই রকমভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নিয়েছি। এবার ফিরে এসে দেখো কেমন দেখতে লাগছে। দেখে নেব কাঁঠাল দানা আলু কীরকম সেদ্ধ হয়েছে। দেখো পুরোপুরিভাবেই কাঁঠাল দানা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। দেখো তোমরাও চাইলে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে কাঁঠাল দানার এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। হরে কৃষ্ণ।